প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আমাদের স্পেশাল মহামক টেস্টের স্পেশাল ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। দেখো, এটা আমাদের এসএলএসটি জন্য, এবং এখানে প্রথম মহামক টেস্ট আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান থেকে বৈদিক যুগ, পূর্ণমান 90, অর্থাৎ 90টি প্রশ্ন আমাদের এখানটায় কিন্তু দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেখো, রবি কীর্তি আইহোল শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায়? প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী, সমুদ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন? সঠিক উত্তর দ্বিতীয় পুলকেশী। পরের প্রশ্ন দেখো, ঋগ্বেদের রচনাকাল 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ নাকি 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ নাকি 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ? এখানে সঠিক উত্তর অপশান সি, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। যদি বৈদিক যুগের সময়কাল বলতো তাহলে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। আমরা জানি ঋগ্বৈদিক যুগে ঋগ্বেদই রচনা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, মহাভাষ্য কার লেখা? কপিল, পতঞ্জলি, অশ্বঘোষ নাকি বুদ্ধ ঘোষ? সঠিক উত্তর অপশন বি, পতঞ্জলি। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন তীর্থঙ্করের নাম ঋগ্বেদে উল্লেখিত আছে? অপশন মল্লিনাথ, মহাবীর, ঋষভদেব নাকি চন্দ্রপ্রভু? ঋষভদেবের নাম কিন্তু ঋগ্বেদে উল্লেখ আছে। পরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার সবচেয়ে পূর্ব দিকের কেন্দ্রটি আলমগীরপুর, মান্ডা, দৈমাবাদ নাকি লোথাল? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ, আলমগীরপুর। পরের প্রশ্ন দেখো, ঋগ্বেদে কতগুলি স্তোত্র রয়েছে? 1000, 1100টি, 1128 এবং 1028। সেক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি, 1028টি। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে একজন বিখ্যাত প্রাচীন ভারতের ব্যাকরণবিদ ছিলেন? মনু, বিজ্ঞানেশ্বর, পাণিনি নাকি পতঞ্জলি? সঠিক উত্তর সি, পাণিনি। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন স্থানে যুগ্ম সমাধি পাওয়া যায়? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল নাকি কালীবঙ্গান? আমরা জানি লোথালে যুগ্ম সমাধি পাওয়া গিয়েছে। 9 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন স্থানে সাংকেতিক সমাধির প্রমাণ পাওয়া যায়? অপশন এ ধোলাভিরা, অপশন বি লোথাল, অপশন সি কালীবঙ্গান, অপশন ডি ভিরানা। সঠিক উত্তর কিন্তু অপশন সি। 10 নম্বর প্রশ্ন দেখো, গায়ত্রী মন্ত্র নিম্নলিখিত কোন দেব বা দেবীকে উৎসর্গ করা হয়েছে? অপশন এ অদিতি, অপশন বি সোমা, অপশন বি সাবিত্রী, অপশন ডি ইন্দ্র। সঠিক উত্তর অপশন সি, সাবিত্রী। পরের প্রশ্ন দেখো, লোথাল কোন নদীর তীরে অবস্থিত? রাভি নদীর তীরে, ঘরঘরা নদীর তীরে, সিন্ধু নাকি ভোগাবর নদীর তীরে? ভোগাবর নদীর তীরে। পরের প্রশ্ন, চতুরাশ্রমের চতুর্থ আশ্রম কোনটি? ব্রহ্মচর্য, সন্ন্যাস, উপনয়ন নাকি অবতার? সঠিক উত্তর কিন্তু অপশন বি, সন্ন্যাস। 13 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কবে ভারতের প্রথম নগরায়নের সময়কাল? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী নাকি নব্যপ্রস্তর যুগ নাকি 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ নাকি 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ? এখানে সঠিক উত্তর অপশন সি, 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন দেখো, 14 নম্বর, বৈদিক যুগে যে সকল নারী বিবাহ না করে সারা জীবন বিদ্যা চর্চা করত তাদের কি বলা হতো? পলিগ্যালি, ব্রহ্মবাদিনী, উপাধ্যায়া নাকি বাবাতা? সঠিক উত্তর অপশন বি, ব্রহ্মবাদিনী। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বেদাঙ্গের অংশ নয়? শিক্ষা, জ্যোতিষ, ব্যাকরণ নাকি ন্যায়? সঠিক উত্তর এখানে কিন্তু ন্যায়। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত লিখিত কোন জোড়াটি সঠিক নয়? হরপ্পা, দয়ারাম সাহানি, মহেঞ্জোদারো, রাখালদাস ব্যানার্জি, লোথাল, এস আর রাও, কালীবঙ্গান, গোপাল মজুমদার। সঠিক উত্তর কি? এটা তোমাদের দেওয়া থাকলো, তোমরা কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন দেখো, দুর্গবিহীন হরপ্পা সভ্যতার কেন্দ্র কোনটি? ধোলাভিরা, কালীবঙ্গান, সুরকটা নাকি চানোদারো? এটাও তোমাদের জন্য দেওয়া হলো। সঠিক উত্তর কোনটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। পরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত নয়? প্রশ্নটা ভালো করে দেখতে হবে, গুজরাটে অবস্থিত নয়। বানওয়ালি, লোথাল, রংপুর নাকি রজাদি? এই 3টি প্রশ্ন তোমাদের জন্য থাকছে। পরবর্তী ভিডিওতে আমরা সঠিক উত্তর দেব, তবু যদি তোমরা জেনে থাকো তো আনসার কমেন্ট করবে। তো এই রকম আমাদের মহামক টেস্টের কিন্তু প্রশ্ন, প্রতিটা মহামক টেস্টে আমাদের 90টা 80টা করে প্রশ্ন থাকে। তোমরা যদি এর পিডিএফ সংগ্রহ করতে চাও
তাহলে অবশ্যই নিজের নাম লিখে কমেন্টে কমেন্ট করো।